রাজ্জাক সাহেব, জসিম সাহেব, রুবেল সাহেব, মান্না সাহেব সুপারস্টার, বললেন চিত্রনায়িকা পূর্ণিমা। হ্যাঁ, ওনারা তো সুপারস্টারই। ওনারা তো সুপারস্টারই। সুপারস্টার না ওনারা? অবশ্যই ওনারা সুপারস্টার। পূর্ণিমা আবার চোখে ওনারা সুপারস্টার। পূর্ণিমা আবার চোখে মান্না সাহেব, রাজ্জাক সাহেব, মানে আমাদের সিনিয়র যারা, উনি কাঞ্চন ভাইয়ের কথা বললেন না, উনি সোহেল রানা ড্যাশিং হিরো, ওনার কথা বলেননি। আলমগীর স্যারের কথা বলেননি, উনি আমাদের দিলদার স্যারের কথা বলেননি, সালমান ভাইয়ের কথা বলেননি। তারপর আর যারা ছিল অনেকেই ছিল সুপার, মানে তাদের নামের উপর ছবি চলে না, তাদের অনেকের কথাই তো বলেনি। তাহলে কি তারা কি স্টার না, সুপারস্টার না? সবার কথা বলতে গেলে পূর্ণিমা আপার হয়তো অনেক সময় যাইতো, অনেক সময় লাগতো না? এটা সময় লাগতো, ততক্ষণ দর্শকও বোর ফিল করতো, না এই ভিডিও দেখা যাবে না, স্ক্রল করবে, টাইনা দেখবে একটু, তো তখন কিছুই বুঝবে না। পূর্ণিমা আপা খুব চালাক, সেই জন্য পূর্ণিমা আপা শর্টকাটে যে কয়জন আছে সেই কয়জনের নাম বলছে। খারাপ না, ভালোই তো বলছে। ওনার চোখে ওনারা এই সুপারস্টার। আমার চোখে আবার অন্য কেউ, আমার চোখে আবার অন্য কেউ, আপনার চোখে আরেকজন, আরো অন্য কেউ, আরেকজন আছে। সবাই তো আর সবাইকে ওইভাবে নিতে পারে না। পূর্ণিমা আপা এভাবে নিছে, ইনারাই সুপারস্টার। শাকিব খানের নাম উনি বলেননি কেন? শাকিব খানের নাম উনি বলবে কেন? উনি তো শাকিব খান সাহেবের সাথে কাজ করেছেন, উনি রুবেল ওস্তাদের সাথে কাজ করেছেন, উনি রাজ্জাক আঙ্কেলের সাথে কাজ করেছেন, জসিম ভাইয়ের সাথে কাজ করেন নাই, মান্না ভাইয়ের সাথে কাজ করেছেন। তো ওনার চোখে যারা, তাদেরকে বলেছেন। ওনার চোখে হয়তো শাকিব খান স্টার মনে হয় না, সুপারস্টার মনে হয় নাই, জুটি প্রথা হোক হয়তো মনে হয় নাই। তাইলে এখন এইটা কি জোর করে ওনাকে বলাই তো হবে যে শাকিব খানের নাম আপনি বললেন না কেন? ওই যে একটা কথাই আমি বলি, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আপনার চোখে কে সেরা? হতে পারে আপনার বাবা, বাবা আপনার সুপারস্টার, মা মেগা স্টার, এই টাইপের হতে পারে না? পূর্ণিমা আবার ক্ষেত্রে এটা হয়েছে। কি বলেন, উনি এত ছবি করলেন কিং খানের সাথে, তারপরও সুপারস্টার না? এইটাই তো হলো কথা, উনি এতগুলো ছবি করলেন। আর আরেকটা ঘটনা কি জানেন আপনি, যে ওনার কারণে সাহারার জন্ম হয়েছে। রুখে দাঁড়াও ছবিতে শাকিব খানের প্রচুর ডিমান্ড ছিল পূর্ণিমা আপা, কিন্তু একটা পর্যায়ে পূর্ণিমা আপার শিডিউল পান নাই। হ্যাঁ, পূর্ণিমা আপার শিডিউল পান নাই। তারপর কি হয়েছে, সেখানে সাহারা ইন করছে। পরবর্তীতে সাহারা কিন্তু দারুণ একটা অবস্থানে ছিলেন না সাহারা? তারপর সাহারা আবার চলে গেছে। এই যে একজনের গ্যাপে আরেকজন ঢুকে যায়। তো পূর্ণিমা আপার সাথে হয়তো পূর্ণিমা আপা হয়তো ওভাবে শাকিব খানকে নিতে পারে নাই, কারণ শাকিব খান এখন একা, তখন ছিল অনেকেই। তো উনি অনেককে খুঁজে পেয়েছেন, শাকিব খানকে এখন একা বলে খুঁজে পাচ্ছেন না, হতে পারে। শাকিব খানের সাথে কি কোনো দ্বন্দ্ব আছে পূর্ণিমা আপার? সেইটা জানি না, আমি তো এটা বলতে পারবো না। কারণ হচ্ছে শাকিব খানের সাথে তার দ্বন্দ্বটা সময় আমি ছিলাম না, বা সেও আমাকে বলে নাই, পূর্ণিমা আপাও আমাকে বলে নাই, কেউই যেহেতু বলে নাই, দুইজনের বিষয়টা আমি তো বলতে পারবো না। আজাইরা হলো ফেসবুকে পোস্ট দেওয়া, ফেসবুকে কমেন্টস করার মতো, এখানে ওভাবে কথা বললে তো হবে না। পূর্ণিমা আপা আমার খুব প্রিয় একজন মানুষ, তার সাথে একটি মুভিতে অভিনয় করতে গিয়ে আমার খুব ভালো লাগছে, অস্ত্র ছাড়ো কলম ধরো। তো পূর্ণিমা আপার অ্যাটিচিউড, পূর্ণিমা আপার কথাবার্তা, পূর্ণিমা আপার চলন বলন সবকিছু আমার ভালো লাগে। আমি উনি সম্পর্কে কোনো ওভাবে মন্তব্য করতে পারবো না, উনি যেটা বলেছেন তার উপরে আমি কথা বলতে পারি। ওনারা আর ছবি করছেন না কেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন সব বিশ্বের সব দেশেই যে নায়িকাদের একটু এজেস হয়ে গেলে নায়িকারা একটু ব্যাকডেটেড হয়ে যান, মানে ওনারা আর লাইমলাইটে থাকেন না। কারণ আর একজন পুরুষকে আপনি হলো সাজিয়ে গুছিয়ে মোটামুটি একটা এজ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, পুরুষকে দেখানো যায়। রজনীকান্ত আজও কাজ করছে, কমল হাসান আজও কাজ করছে, আবার শাহরুখ খান আজও করছে, সালমান খান, আমির খান, এই পাশে জিৎ দেব করছে, তারপর আমাদের দেশে কিং খান করছে, আমিন ভাই করে না ওভাবে, আরো উনি রিয়াজ ভাই, ফেরদৌসী সবাই করছে। নায়িকাদের একটা বয়স হইলে ওনারা ব্যাকডেটেড হয়ে যায়, বা ওনারা সংসার নিয়েও বিজি থাকে। এইটা বলা ঠিক হবে না, ব্যাকডেটেড, সংসার নিয়ে বিজি হয়ে যায়। আর বিবাহিত নায়িকাকে দেশের পুরুষ দর্শক যেহেতু বেশি, পুরুষরা যেহেতু সিনেমাটা বেশি দেখে, তো পুরুষরা কখনো বিবাহিত নায়িকাকে একসেপ্ট করেন না।
অনেক ক্ষেত্রে করেন, আবার অনেকেই করেন, এটা একটা রীতি। তো সেই জন্য হয়তো তাদের কাজ হচ্ছে।